হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ইংরেজি সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। প্যারাগ্রাফ রাইটিংয়ে যাওয়ার আগে আমরা একটু জেনে নিতে চাই প্যারাগ্রাফ সম্পর্কে খুব বেসিক কিছু কথাবার্তা। চলুন সবাই জেনে নিই। প্যারাগ্রাফ রাইটিং, হোয়াট ইজ এ প্যারাগ্রাফ রাইটিং? একটি প্যারাগ্রাফ কি? A paragraph is a group of sentences that together develop one central idea. অর্থাৎ একটি প্যারাগ্রাফ হচ্ছে কয়েকটি সেন্টেন্সের সমষ্টি যা মিলে একটি সেন্ট্রাল আইডিয়াকে তৈরি করে। নাও হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। চলো দেখে নিই একটা প্যারাগ্রাফকে কিভাবে লিখতে হয়। সো প্যারাগ্রাফ ইজ লাইক এ বার্গার, অর্থাৎ একটি প্যারাগ্রাফ হচ্ছে স্ট্রাকচারালি একটি বার্গারের মতো। সেটা কি? এ প্যারাগ্রাফ কনসিস্ট অফ 3 পার্টস, অর্থাৎ একটি বার্গারের মতো একটি প্যারাগ্রাফ 3টি পার্ট দিয়ে তৈরি হয়। প্রথমে আমাদের আছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেমনি বার্গারের উপরের অংশের মতো, এবং শেষে আমাদের আছে কনক্লুডিং সেন্টেন্স, যেটা হচ্ছে বার্গারের শেষের অংশের মতো। এবং এর মাঝে উই হ্যাভ সাম ডেভেলপিং সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের আছে কয়েকটি ডেভেলপিং সেন্টেন্স যেখানে আমরা প্যারাগ্রাফের বডি তৈরি করে থাকি। এটাকে আমরা অনেকে প্যারাগ্রাফের বডিও বলে থাকে। সে বডির মধ্যে কি থাকে? বডির মধ্যে থাকে সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে বেশ কিছু তথ্যবলী। যেমন বডির মধ্যে থাকতে পারে সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে ফ্যাক্টস, ডাটা, ডিসক্রিপশন এবং অন্যান্য অনেকগুলো বিষয়। অর্থাৎ বার্গারের ভিতরে যেরকম অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে, তেমনি আমাদের এই ডেভেলপিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে, যেটা দিয়ে আমরা একটা প্যারাগ্রাফের বডি তৈরি করে থাকি। ঠিক তেমনি এরকম 3টি পার্ট দিয়ে বার্গারের মতো আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করে থাকি। চলো এখন একটা প্যারাগ্রাফ তৈরি করে দেখি। সো আজকে আমরা প্যারাগ্রাফ তৈরি করব, যে প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ প্যারাগ্রাফের নাম হচ্ছে ম্যান্ডেলা এগেনস্ট রেসিজম। অর্থাৎ আমরা ম্যান্ডেলা এগেনস্ট রেসিজম সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখব। তো চলো করে নেই। ঠিক যেরকমটা বলেছিলাম, প্যারাগ্রাফের প্রথমে থাকবে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তৈরি করে নিই, যেটা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করবে। লেটস সি। দেখি আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে কি আছে। ম্যান্ডেলা ওয়াজ অ্যান আইডিয়াল ম্যান হু ফট এগেনস্ট রেসিজম, the unfair treatment toward people who belong to a different race. অর্থাৎ ম্যান্ডেলা ছিলেন একজন আইডিয়াল মানুষ যিনি কিনা রেসিজমের এগেনস্টে ফাইট করেছে। রেসিজমটা কি? রেসিজম হচ্ছে একটি বিশেষ গ্রুপের মানুষের প্রতি এক ধরনের ডিসক্রিমিনেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডেলা এবং ম্যান্ডেলা রেসিজমের এগেনস্টে ফাইট করেছে। রেসিজমটা কি? পুরো কথাটাই আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে চলে আসছে। এরপর আমরা দেখে নিই ডেভেলপিং সেন্টেন্সগুলো। আমাদের প্রথম ডেভেলপিং সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ ইন প্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস। সে প্রায় 3 যুগ ধরে ফাইট করে ইনপ্রিজন ছিল ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। অর্থাৎ তার হোয়াইট মাইনরিটি রুলের এগেনস্টে যে ফাইট, সে ফাইটের জন্য তাকে 3 যুগ ধরে প্রিজনে কাটাতে হয়েছে। আমাদের সেকেন্ড ডেভেলপিং সেন্টেন্স, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। অর্থাৎ ম্যান্ডেলা কখনোই তার মানুষের মুক্তির জন্য তার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা হারায়নি। আমরা দেখে নিই এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ, ইমানসিপেশন, অর্থাৎ টু লিবারেট সামবডি। আমাদের পরবর্তী ডেভেলপিং সেন্টেন্সটা আমরা একটু দেখে নিই। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন দ্য অ্যাপার্থেড। অর্থাৎ আমরা সবাই জানি অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণবাদ। সো হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। অর্থাৎ সে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞভাবে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করে গেছে, একটি সিভিল ওয়ার বা কোনো ধরনের যুদ্ধে না জড়িয়ে। আমাদের পরবর্তী ডেভেলপিং সেন্টেন্সের দিকে একটু তাকাই। হিজ লাভ ফর পিস অ্যান্ড হেট ফর রেশিয়াল ডিসক্রিমিনেশন আর্নস হিম সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তার শান্তির জন্য ভালোবাসা এবং রেশিয়াল ডিসক্রিমিনেশনের প্রতি তার যে অবজ্ঞা, যে ঘৃণা, সেটা তাকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট এনে দিয়েছে। ডুরিং হিজ লাইফ টাইম হি ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান people and he had fought against the white domination. আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেলাম, অর্থাৎ তার জীবনের সর্বসময় তিনি হচ্ছে গিয়ে স্ট্রাগল করেছে তার দেশের মানুষের জন্য, অর্থাৎ আফ্রিকান পিপলদের জন্য, এবং ফাইট করেছে হোয়াইট ডমিনেশনের এগেনস্টে। দো চার্জড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ইয়ার্স হি স্পেন্ট বিহাইন্ড দ্য বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড দ্য লিডার অফ মিথিক স্ট্যাচার ফর মিলিয়ন্স অফ Black South Africans and other oppressed people far beyond his country's border. লাইনটি একটু বড় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা এর মধ্যে আছে। আবার একটু আমরা দেখে নিই।
দো চার্জড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ তাকে হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কার্যকর হয়নি। সো দো চার্জড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ইয়ার্স হি স্পেন্ড বিহাইন্ড দ্য বার্স, অর্থাৎ তিনি যেই 3 যুগ ধরে প্রিজনের মধ্যে ছিল, মেড হিম ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড লিডার অফ মিথিক স্ট্যাচার, একটা বিশিষ্ট হচ্ছে গিয়ে নেতা তাকে তৈরি করেছে। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, শুধুমাত্র ব্ল্যাক আফ্রিকানদের তিনি হিরো না, সারা বিশ্বের সমস্ত মানুষ যারা হচ্ছে যে এভাবে নির্যাতিত তাদের হিরো হিসেবে তাকে আমরা দেখতে পেয়েছি। এই হলো আমাদের ডেভেলপিং সেন্টেন্সগুলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপিং সেন্টেন্সে ম্যান্ডেলা কে, তিনি কি কাজ করেছেন, কাদের এগেনস্টে ফাইট করেছেন, কিভাবে তিনি হিরো হলেন, সব কথাগুলো চলে আসছে। এখন আমরা একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে পুরো প্যারাগ্রাফটি কনক্লুড করব। দেখি আমাদের কনক্লুডিং সেন্টেন্সে কি আছে। As mentioned above, Mandela was the icon of peace, reconciliation, emancipation from all kinds of pains and sufferings resulting from racism, অর্থাৎ তিনি পুরো কথাটাই আবার এক বাক্যে আমরা নিয়ে আসছি। ম্যান্ডেলা ওয়াজ আইকন অফ পিস, তিনি পিসের জন্য কাজ করেছেন, শান্তির জন্য, মীমাংসার জন্য, মুক্তির জন্য, এবং ফ্রম অল কাইন্ডস অফ পেন, সমস্ত ধরনের পেইন এবং সাফারিং থেকে, যেগুলো হচ্ছে রেসিজম দ্বারা সংগঠিত হয়, সেগুলোর এগেনস্টে তিনি ফাইট করে গেছেন, তিনি কাজ করে গিয়েছেন। এখন আমরা একটু চোখ বুলিয়ে দেখিনি আমাদের প্যারাগ্রাফটার মধ্যে মূল কথাবার্তাগুলো কি আছে। আমরা একটু এক নজরে তাকালে দেখতে পারবো এখানে বিশেষ কিছু অ্যাডভান্সড ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে। আমরা একটু দেখে নিই। আমরা পেলাম ইমানসিপেশন, আমরা পেলাম অ্যাপার্থেড, আমরা পেলাম রেশিয়াল ডিসক্রিমিনেশন, আমরা পেলাম হোয়াইট ডোমিনেশন, আমরা পেলাম মিথিক স্ট্রাকচার, আমরা পেলাম রিকনসিলিয়েশন, ইমানসিপেশন অ্যাগেন। অর্থাৎ দেখি এরকম বেশ কিছু ভারী ভোকাবুলারি ব্যবহার করে এই প্যারাগ্রাফটাকে আমরা আরও একটু সৌন্দর্য নিয়ে আসলাম, এই প্যারাগ্রাফটাকে আর একটু হচ্ছে গিয়ে স্ট্যাটাস নিয়ে আসলাম, একটু সফিস্টিকেটেড সাউন্ড তৈরি করার জন্য। এভাবে তুমি যদি হচ্ছে বেশ কিছু বিশিষ্ট শব্দের ব্যবহার করো, তাহলে তোমার প্যারাগ্রাফের মান আরও উন্নয়ন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।